আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এর যে কাজের এবং চ নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। তাহলে আমরা দেরি না করে শুরু করে ফেলবো। দেখো আমরা এখানে প্রথমেই যে অঙ্কটা বলেছে সেটা বলছে এফ সাচ দ্যাট কত এফ এর মান কি কি হতে পারে, মানে তোমার হচ্ছে এখানে এফ অফ এক্স বলতে এখানে কিন্তু তোমার ডোমেইনটা দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে তোমরা ধরে নিবা যে এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো ডোমেইন, মানে এক্স এর মান। ঠিক আছে, এক্স এর মান বা হচ্ছে কি বলতো ডোমেইন। ঠিক আছে, ডোমেইন। এবং এখানে যে টেন্স টু মানে কি 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 মান আসতে পারে। ঠিক আছে, এফ সাচ দ্যাট, এটা সাচ দ্যাট মানে কি কি হতে পারে, এক্স এফ অফ এক্স এর মান কি কি হতে পারে সেগুলো বলা আছে। আর বলে দিচ্ছে যে তোমার হচ্ছে এফ অফ এক্স এর মান যদি এগুলা যদি হয় তাহলে এটা টেন্স টু মানে এটার মান আসলে এইগুলো আসতে পারে। এই যেইগুলো আসতে পারে সেগুলোকে বলে হচ্ছে কোডোমেইন। অ্যাকচুয়ালি যেটা আসে সেটাকে বলি আমরা রেঞ্জ। আর যেগুলো আসতে পারে মানে একটা সম্ভাব্য ধারণা যে এগুলো এগুলো হতে পারে সেগুলোকে কি বলে, তোমার হচ্ছে কোডোমেইন। ঠিক আছে, কোডোমেইন আর রেঞ্জটা বুঝো। রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়াল মানটা, আর কোডোমেইন হচ্ছে যেগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আচ্ছা তাহলে এই ফাংশনটি এফ অফ এক্স ইকুয়ালস টু যদি এক্স কিউব হয়, তার মানে এখানে আসলে এফ অফ এক্স মানে এক্স কিউব, একটা সূত্র তৈরি করে দেওয়া আছে। বুঝছে, তাহলে এত দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে এফ অফ তোমার হচ্ছে মানে এফ, এটা হচ্ছে একটা এক এক ফাংশন এবং হচ্ছে সার্বিক ফাংশন। ঠিক আছে, তাহলে সার্বিক এবং এক এক, তো সার্বিক এবং এক এক জানার জন্য আগে আমাদের রেঞ্জগুলো বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে একটু রেঞ্জগুলো কষ্ট করে বের করে নিব। এই যে দেখো, তোমার যেহেতু এটা বলেই দিছে যেগুলো হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু কি বলতো এক্স কিউব, তাহলে সেক্ষেত্রে এই যে তোমার এক্স এর মান না, এগুলো হচ্ছে এক্স এর মান। প্রথমে বলেছিলাম যে ভাইয়া এগুলো হচ্ছে কিসের মান বলতো, তোমার এক্স এর মান। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি -2 হয় তাহলে তোমার হচ্ছে রেঞ্জটা কত আসলো 8। রেঞ্জ কত আসলো 8 আসলো। তারপরে যদি এক্স এর মান 0, এই যে 0 বসাও তাহলে রেঞ্জ আসতেছে -1 বসালে -1 আসে, তারপরে 0 বসালে 0, তারপর 1 বসালে 1, আর 8 বসালে 8 আসে। ঠিক আছে, এগুলো আমার অ্যাকচুয়াল রেঞ্জ। তো কখনো যদি কোডোমেইন আর রেঞ্জ যদি মিলে যায়, কোডোমেইন কোডোমেইন হচ্ছে যেগুলো আসতে পারে। ঠিক আছে, এটা আমার একটা ধারণা যে এগুলোর মধ্যে হতে পারে। তো এই কোডোমেইনটা আর হচ্ছে রেঞ্জটা, এই যে রেঞ্জটা কখনো যদি এক হয়ে যায়, কোডোমেইন আর রেঞ্জ যদি এক হয়ে যায় তাহলে সেটা অবশ্যই কি হয় বলতো সার্বিক। সেই ফাংশনটা হয়ে যাবে কি বলতো সার্বিক ফাংশন। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি তো যে আমার হচ্ছে কোডোমেইন ছিল এইগুলাই। দেখো উপরে এগুলো ছিল কি বলতো কোডোমেইন, এগুলো ছিল হচ্ছে আমার কোডোমেইন। তাহলে আমার কোডোমেইন তোমার হচ্ছে যা, তারপর আমার রেঞ্জও কি তাই আসছে না। দেখো এগুলো হচ্ছে আমার রেঞ্জ, এই যে এগুলো হচ্ছে আমার কি বলতো রেঞ্জ। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আমাদের রেঞ্জ আর কোডোমেইন তাহলে এখানে কিন্তু মিলে গেছে। দেখো রেঞ্জও যা কোডোমেইনও তাই, তার মানে এখানে যদি রেঞ্জ আর কোডোমেইনটা যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই ফাংশনটাকে কি বলবো আমরা সার্বিক ফাংশন বলবো। ঠিক আছে, সার্বিক ফাংশন, তার মানে সার্বিক ফাংশন হলো, এখন দেখতে হবে যে ফাংশনটি এক এক কিনা। এক এক কখন হয়, যখন এক্স এর একটা পার্টিকুলার মানের জন্য ওয়াই এর একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট মানই পাওয়া যায়। মানে কখনো তোমার হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাবে না। ঠিক আছে, কখন এরকম একাধিক মান হয়ে যায়, যেমন যদি আমার এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার থাকতো, তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এক্স এর মান তুমি যদি -1 বসাইতা, তাও দেখো ওয়াই এর মান 1, তাই তো -1 কে স্কোয়ার করলেও 1 হয়। ঠিক আছে, ওয়াই এর মান 1 হতো, এখানে ওয়াই এর মান 1 হতো। আবার কি এক্স এর মান যদি তুমি 1 বসাও তাও ওয়াই এর মান কত আসবে বলো তো 1 হবে। তাহলে এইটার জন্য এটা কি হয় বলো তো এক এক নয়। কিন্তু এখানে দেখো এই -2 এর জন্য এখানে কিন্তু এই যে -8টাই আসছে। ঠিক আছে, মানে -8টাই আসবে। দেখো -2 এর জন্য এখানে কিন্তু শুধু এটা না -8 হবে, -2 এর জন্য -8ই আসতেছে। আবার হচ্ছে তোমার 2 এর জন্য +8ই আসবে। কখনোই এমন হবে না যে -2 বসালে তুমি +8 পাচ্ছ। ঠিক আছে, একটার জন্য তোমার জাস্ট একটা ওয়াই এর মানও একটাই আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে ডোমেনের বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। ঠিক আছে, মানে ওয়াই এর মানটা রেঞ্জটা হচ্ছে ভিন্ন আসছে। তাহলে সেক্ষেত্রে এই ফাংশনটা কি হয়ে যাবে বলো তো এক এক হয়ে যাবে। আশা করি তোমরা এই ব্যাপারটা, এই যে এক এক আর সার্বিক ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটাতে বলেছে যে তোমার হচ্ছে এক্স এর মানগুলো এখানে কি দেওয়া আছে 1 2 3 4, এবং এখানে আমাদের দেখো এটা হলো কোডোমেইন বলেছিলাম। ঠিক আছে, এখানকার তোমার হচ্ছে 9 নম্বর অঙ্কটাতে আমি বলেছিলাম যে এখানে যেটা দেওয়া থাকবে দেখো এফ সাচ দ্যাট, তার মানে এগুলো সব এক্স এর মান, এক কথায় হলো ডোমেইন।
আর টেন্স টু আর, আর মানে হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রিয়েল নাম্বার, ঠিক আছে, সব বাস্তব সংখ্যা, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে কোডোমেইনটা বলে দিছে, এটা হচ্ছে আমার কি বলতো কোডোমেইন, এটা হচ্ছে হবে আমার কোডোমেইন, ঠিক আছে। তাহলে কোডোমেইন হবে মানে কোডোমেইন বলতে হচ্ছে কি যে এইগুলা হচ্ছে তোমার একটা আসন্নজনক মান, ঠিক আছে। যে এক্স এর মান যদি তুমি 1 2 3 4 বসাও তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে রেঞ্জটা মানে রেঞ্জের যে ইয়াটা মানে তোমার হচ্ছে যেই ফাংশন যেই মানগুলা দেয় সেই মানগুলা তোমার হচ্ছে সকল বাস্তব সংখ্যা হতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই না, মানে এটাই রেঞ্জ না, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা আসন্নজনক একটা আমি হচ্ছে ধারণা তোমাকে বললাম আর কি, ঠিক আছে, যে এগুলো আসতে পারে। আচ্ছা, এবার বলছে যে ফাংশনটা বলে দিছে হচ্ছে 2x + 1 যদি হয়ে থাকে তাহলে ফাংশনটি একক বা সার্বিক, সরি একক কিন্তু সার্বিক নয়, এটা হচ্ছে তোমার দেখাইতে হবে। তাহলে একক কিভাবে দেখাবে, প্রথমে হচ্ছে আগে রেঞ্জগুলো বের করবে। এই যে দেখো তোমার হচ্ছে x এর মান একবার 1 2 3 তারপরে 4 বসাবে, তাহলে দেখো তুমি হচ্ছে এক এক করে রেঞ্জ কিন্তু পেয়ে যাবে। তো চারটা রেঞ্জ তুমি পেলা। কখনো যদি দেখো যে তোমার হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে x এর একটা মানের জন্য y এর একটা মানই আসতেছে, মানে x এর একটা মানের জন্য, যেমন এখানে দেখো f of x কত দেওয়া আছে 2x + 1, এখানে তুমি হচ্ছে x এর মান যখন তুমি 2 বসাচ্ছ তখন 2 × 2 + 1 তার মানে 5ই আসবে, কখনোই এমন হবে না এখানে তুমি 3 বসাইলে 2 বসাইলে তুমি হচ্ছে আবার -5 পাচ্ছ। যেমন কোন সকলগুলোতে এরকম হয়, যেমন হচ্ছে ওই যে একটা एग्जांपल একদম পুরা মুখস্থ एग्जांपल y = x², এখানে -1 বসাইলেও তোমার হচ্ছে +1 হয়ে যাবে, আবার +1 যখন স্কয়ার করবে তখন কি +1, তার মানে তোমার হচ্ছে x এর মান -1 এর জন্য y এর মান 1, x এর মান শুধু 1 এর জন্য y এর মান কত হয়ে যাচ্ছে বলো তো 1ই হচ্ছে। তাহলে এইগুলা হচ্ছে তোমার এই এক এক ফাংশন নয়, ঠিক আছে, এক এক ফাংশন হবে না। বাট এটার ক্ষেত্রে দেখো যে 1 বসানোর জন্য 3 পাইছো, 2 বসানোর জন্য 5, 3 এর জন্য 7, 4 এর জন্য 9, কোনোটা মান কিন্তু এভাবে মিলে নাই, তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা আর যাই হোক এক এক হবেই হবে, ঠিক আছে। এরপর আমার বলছে যখন আমাদের কোডোমেইন আর হচ্ছে রেঞ্জটা মিলে যায় তখন হচ্ছে ফাংশনটি সার্বিক হয়ে যায়। যখন আমরা দেখব কোডোমেইন = রেঞ্জ, তখন হচ্ছে আমরা বলবো যে এই ফাংশনটা হচ্ছে কি বলতো সার্বিক ফাংশন, ঠিক আছে, তখন হচ্ছে সার্বিক ফাংশন হয়ে যাবে, সার্বিক। কিন্তু এটার ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে আমাদের রেঞ্জটা এই কোডোমেইন বলছিল হচ্ছে কি পৃথিবীর সকল বাস্তব সংখ্যা মানে আর, কিন্তু এখানে দেখো পৃথিবীর সকল বাস্তব সংখ্যা কিন্তু আমি পাই নাই, আমি কিছু মান পাইছি, জাস্ট 3 পাইছি, 5 পাইছি, 7 পাইছি আর 9 পাইছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কোডোমেইন ছিল পৃথিবীর সকল বাস্তব সংখ্যা মানে অনেকগুলো আসার কথা ছিল, কিন্তু রেঞ্জ আসলে মিলল না। দেখো কোডোমেইন আর রেঞ্জটা কিন্তু সমান নয়, তাহলে কোডোমেইন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফাংশনটা কখনোই সার্বিক হবে না, ঠিক আছে। তাহলে সেজন্য এখানে বলছি ফাংশনটি এক এক হলেও সার্বিক নয়। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।